করতে দেওয়া হবে না। আমরা মুসলমান, আমাদের পরিচয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় মুসলমান। কাদিয়ানীরা যদি মুসলমান পরিচয় বাংলাদেশের পঞ্চগড়ে ইজতেমা করতে চায়, সারা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিহত করবই করব ইনশাআল্লাহ। তুমি যে আমাকে বললা তোমার কবরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, কবরস্থ করার সাথে সাথে বাসার দিকে আসবা না, কি জন্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও স্বামী আমার, আমি এই জন্য তোমাকে থাকতে বলেছি, কারণ এই জন্য আমি তোমাকে থাকতে বলেছি কারণ আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, আর কোনো মাটির আর কোনো ফেরেশতার সাহস নাই, মুনকার নাকির যে দুইজন ফেরেশতা আসবে, ওই দুইজনের ফেরেশতার সাহস নাই আমার নবী যেখানে দাঁড়িয়ে থাকবে, সেইখানে আমার নবী যেখানে দাঁড়িয়ে থাকবে সেইখানে কোনো মুনকার নাকির ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করতে পারবে না। যেই 3টা প্রশ্ন করবে সব মানুষের ক্ষেত্রে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, এই 3টা প্রশ্ন আপনি যদি আমার পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার সহজ হয়, আমার সহজ হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে থাকবেন এই জন্য, ও নবী আমার, আপনাকে এই জন্য দাঁড়িয়ে থাকতে বলেছি। ও মুসলমান, আমার নবীর কি মুআজিজা, আমার নবীর কি শান, আমার নবীর শানে কোনো কাপড়ে আমার নবীর জিহ্বা মুবারকে কোনো পোকামাকড় ধরতে পারে না। আমার নবী যেখান দিয়ে পদচারণা করে সেইখানের মাটি ধসে বসতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুর বেলা মদিনার অলিতে গলিতে ঘুরতেন, দুপুর বেলা যখন এদিক সেদিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, মদিনায় যখন দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, দুপুরে তো প্রচন্ড রোদের কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক চলাফেরা করতে পারতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়া আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলোকে বলতেন, এই গাছসমূহ তোমরা আমার নবীর ছায়া দিয়ে দাও, আমার নবীকে ছায়া দিয়ে দাও। আমার নবী যেই দিক দিয়ে হাঁটতো সেই দিক দিয়ে উপরের গাছগুলো আমার নবীর জন্য ছায়া হয়ে যাইত। আমার নবীর শান সম্পর্কে যদি এখন থেকে নিয়ে কয়েকদিন পর্যন্ত আলোচনা করা হয়, আমার নবীর শান সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করে শেষ করা যাবে না। আমার নবীর শান অনেক, আমার নবীর চরিত্র হলো অনেক ফুলের মতো চরিত্র, আমার নবীর চরিত্র হলো ফুলের মতো চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ করে জিহাদ করে বাসার দিকে আসতেছেন, সাহাবায়ে কেরামরাও আসতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, একসাথে সবাই আসতেছেন, সবাই পেরেশান ক্লান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা একটু এখানে বসো, আমিও একটু বসি, এখানে আপনারা আর তোমরা আর আমি সবাই মিলে একটু বিশ্রাম করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঘুমিয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঘুমিয়ে পড়ল। বিশ্বনবী জনাবে
সবাই ঘুমিয়ে পড়ল। পাশ দিয়ে ইহুদি যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে ইহুদিরা যাওয়া আসা করতেছিল। ইহুদিরা যাওয়া আসা করতে করতে একজন ইহুদি দেখে ফেলল আমার নবী ঘুমিয়ে রয়েছে। একজন কাফের দেখে বলল আমার নবী দলবল নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও ইহুদির দল, ইহুদি ব্যক্তি আমার নবীকে ঘুমানো অবস্থায় দেখার পর তরবারি নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই তরবারিগুলো গাছের মধ্যে রেখে দিয়েছে। পাশে তরবারিগুলো, যুদ্ধের তরবারিগুলো পাশে রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন ঘুমিয়ে পড়েছে, পাশের সাহাবায়ে কেরামরাও যখন ঘুমিয়ে পড়েছে, তখন ওই পাশের ইহুদি যাওয়ার সময়, ইহুদি যখন পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সাথে সাথে যাচ্ছে নবীও ঘুমিয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরাও ঘুমিয়ে পড়েছে। ইহুদি একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। মুহাম্মদ পাইছি, এতদিন ইসলামের দাওয়াত দিয়েছে, তুমি তো ঘুমাই পড়েছো, তরবারি হাতে পাইছি, আজ তোমার ছাড় দিব না, তোমার তো সাইরা ধরে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোন অবস্থায় কাফের যখন ওই ইহুদি যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের ঘুম জাগ্রত করে দিয়েছে। হাবিবের ঘুম জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার হাবিবের ঘুমকে জাগ্রত করে দিয়েছেন, জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব দেখতেছে যে এক ইহুদি আমার বুকের সামনে, আমার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখার পর ইহুদি ডাকতেছেন, ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ তুমি আজকে কোথায় যাবে? আজকে তো তোমার পালানোর কোনো জায়গা নাই। সেই অনেক বছর ধরে তোমাকে মারার প্ল্যান করতেছি, কিন্তু আজ তো তোমাকে পেয়ে গিয়েছি। আজ তুমি কোথায় যাবে? আজ তোমার কোনো ঠিকানা নাই। আজকে তোমাকে আমার হাতের কবলে পড়তেই হবে। যখন এই কথা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আজ তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, আমাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবেন। আমাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমাকে তো আমার, যখন হাবিব বললেন আমাকে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবেন, এটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা! ওই ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়ে বলতেছেন, ও ইহুদি, আজকে তোমাকে কে বাঁচাবে? ইহুদি তো আল্লাহ মানে না, ইহুদি তো কাফের, ইহুদি তো আল্লাহরে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও মুহাম্মদ তুমি ছাড়া, ও মুহাম্মদ তুমি ছাড়া আজকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই কথা বলার সাথে সাথে ও মুসলমান, আমার হাবিবের চরিত্র কিরকম একটু লক্ষ্য করে শুনবেন, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন তরবারি চলে আসলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি তোমাকে কে বাঁচাবে? ইহুদি তো আল্লাহ মানে না। ইহুদি বলল, মুহাম্মদ তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। পাশে ওমর ঘুমায়, পাশে আবু বকর ঘুমায়, পাশে ওমর ঘুমায়, পাশে আবু বকর ঘুমায়। এরা যদি জাগতে পারে, এরা যদি ঘুম থেকে জাগ্রত হতে পারে, তাহলে তোমাকে কিন্তু শেষ করে দিবে। তুমি যাও, এখান থেকে চলে যাও। দেখেন আমার হাবিবের চরিত্র কেমন, আমার হাবিবের চরিত্র কিরকম। একজন ইহুদিকে মারার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন। ইহুদি যখন যাচ্ছিলেন, পার্শ্ববর্তী ইহুদির দলবল দেখে বলে, ও ইহুদি, আজকে না শুনলাম মুহাম্মদের দলবল কোথায় জানি ঘাটে কাটছে, চলো মুহাম্মদের দলবলকে হামলা করি। ওই ইহুদি বলল, এতদিন পর্যন্ত কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলা, কার বিরুদ্ধে এতদিন পর্যন্ত
মুহাম্মদ আমাকে মারার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে, যে মুহাম্মদ আমাকে মারার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে, তোমরা সাক্ষী থাকো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হে মুসলমান, আমার এই নবীর চরিত্র নিয়ে আমার নবীকে আবু জাহেল গালি দিয়েছে, আমার নবীকে উতবা সাইবারাও গালি দিয়েছে। আবু জাহেল আমার নবীকে কখনো মিথ্যাবাদী বলে নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীকে কখনো আবু জাহেল মিথ্যাবাদী বলে নাই, আমার নবীর চরিত্রে কখনো আবু জাহেল আঘাত করে নাই। কিন্তু বর্তমান জামানার কিন্তু নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্রে আঘাত করে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত নাস্তিক ব্লগারদেরকে শায়েস্তা করতে হবে। আমরা এই বাংলার জমিনে আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমার নবীর চরিত্রে যারা আঘাত করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলাইবার আইন পাস করতে হবে। আজ আমার নবীর চরিত্র নিয়ে কাফেররা কথা বলে, আমার নবীর খাতমে নবুয়ত সম্পর্কে কাদিয়ানীরা কথা বলে, আমার নবীর খাতমে নবুয়তকে কাদিয়ানীরা অস্বীকার করে। আজ আমি এই ময়দান থেকে বলতেছি, আজ আমি এখান থেকে কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আজ আমি এখান থেকে বলতেছি, কাদিয়ানীরা আজকে রাত যেমন সত্য, আহমদিয়া মুসলিম জামাতে যারা অংশগ্রহণ করবে তারা কাফের, এটা তার চেয়েও বেশি বড় সত্য। তারা কাফের, এটা তার চেয়ে বেশি বড় সত্য। আহমদিয়া মুসলিম জামাতে যারাই অংশগ্রহণ করবে তারাই কাফের। মুসলমান আহমদিয়া মুসলিম জামাতে যারাই অংশগ্রহণ করবে তারাই কাফের। আমাদের বাংলাদেশে যারাই আহমদিয়া মুসলিম জামাতে যারাই কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের। টিভি টকশোতে বাংলাদেশে যারাই কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারাই কাফের। আমাদের কথাবার্তা পরিষ্কার, জাতীয় সংসদে বসে যদি কেউ কাদিয়ানীদের পক্ষে দালালি করে তারাও কাফের। কাফের আমরা কাফের পরিচয় চাই। রাষ্ট্র সংসদের কাছে আমরা চাই মুসলমানদেরকে আর হয়রানি করবেন না, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ পাক, ও মুসলমান, আপনাদের বাজারে এক ব্যক্তি মনে করেন দোকান দিয়েছে, গরুর গোশতের দোকান, সে যদি গরুর গোশত বিক্রি করে আমাদের কোনো আপত্তি নাই। সে যদি গরুর গোশতের সাথে শিয়ালের গোশত মিশ্রিত করে তাহলে তার হাড্ডি থাকবে? তাহলে তার হাড্ডি থাকবে না। যেরকম তাহলে তার